আজকে আমরা সমাধান করব পরশোর টেস্ট পেপার 2026 এর সেট নাম্বার হচ্ছে 19, পাতা নম্বর হচ্ছে 436 437। স্কুলটার নাম হচ্ছে জেমুয়া বাধুবালা বিদ্যাপীঠ এইচএস। ঠিক আছে, এই স্কুলটা আমরা 1 2 3 4 দাগের অঙ্কগুলো শুরু করব। আচ্ছা চলো, স্কুলটার নাম জেমুয়া বাধুবালা বিদ্যাপীঠ। তাহলে একের এক দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 100% 100 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 121 টাকা হলে সময় কত হবে? যেহেতু চক্রবৃদ্ধি সুদের কথা বলেছে, তাহলে আমরা ফর্মুলা জানি কি, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, তাই তো, ইন্টু এন। তাহলে এখানে এ মানে কি, সমূল চক্রবৃদ্ধি সুদ, আর এই যে সমূল চক্রবৃদ্ধি সুদটা আমার দেওয়া আছে 121। তাহলে আমরা অঙ্কটা করি। তাহলে এক দাগের অঙ্কটা এরকম আসবে, একের এক, এখানে যেহেতু 100 টাকা দেওয়া আছে, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু কি হয়ে যাবে, এন হয়ে যাবে। তাহলে এখানে এ এর মান দেওয়া আছে, এর মান কত, 121 দেওয়া আছে, ইকুয়াল টু পি এর মান 100 দেওয়া আছে, 1 প্লাস আর বাই 100, তাই তো, আর বাই 100। আর সময়টা কত দেওয়া আছে, আচ্ছা এখানে আর এর মান দেওয়া আছে 10% চক্রবৃদ্ধি বলে দিয়েছে, তাহলে আর এর মান কত হয়ে যাবে, 10 হয়ে যাবে। আর এর মানটা 10 হয়ে যাবে। আর এখানে ইন্টু এন, যেহেতু সময়টা চেয়েছে, তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল। তাহলে এটা 100টা এপারে এসে কি গুণ আকার আছে, ভাগ হয়ে যাবে, 121 বাই কি হয়ে যাবে, 100। আর এপারটা কি 1 প্লাস, এখানে 10 আছে, একটা শূন্য কেটে গেল, তাহলে 10 একে 10 আর 1 কত হয়ে যাবে, 11, তাই তো। বা একটা লাইন লিখে নিই আমরা, এখানে একের কি 10 থাকছে তার স্কোয়ার। তাহলে পরেরটা দেখো, এটাকে 11 বাই 10 এর হোল স্কোয়ার করে দিলাম, আর এটাকে 10 একে 10 আর 11 বাই কি 10 এর তার কি হয়ে যাবে, এন হয়ে যাচ্ছে, এটা এন হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো, সূচকের নিয়ম অনুসারে আমরা যদি উভয় পক্ষ থেকে দুটাকে 11 বাই 10 11 বার সরিয়ে দিই, তাহলে এখানে কি আসবে, 2 ইকুয়াল টু কি এন। তাহলে সময়টা কি আসবে, এন ইকুয়াল টু 2 আসছে। তাহলে অপশন নম্বর দেখো, পি নম্বরটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তারপর দুই দাগেরটা কি বলেছে দেখো, দুই দাগেরটা বলেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক হবে। তাহলে যদি অনন্যক হয়, পরস্পরের যদি অনন্যক হয়ে যায়, তাহলে দুই দাগেরটা এরকম হবে, কি দেওয়া আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা যদি হয়, তাহলে এখানে দুটি বীজ বলে দিয়েছে, একটি অপরটি অনন্যক। তাহলে দুটি বীজ কি কি ধরবো, একটা আলফা ধরে নিচ্ছি, আর যেহেতু অনন্যক বলেছে 1 বাই কি ধরে নেবো, আলফা ধরে নেবো। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন আমরা জানি, ইন্টু যদি আলফা ইন্টু 1 বাই আলফা, মানে বীজ দুটি গুণফল সমান কি, সি বাই এ। তাহলে এখানে দেখো, এটা কাটলে কত আসছে, 1 আসছে, ইকুয়াল টু সি এর মান কত, সি আছে, আর এ এর মান কত আছে, এ আছে। তাহলে আমরা যদি এটাকে এ পাশটা তাই এ ইকুয়াল টু কি আসবে, সি চলে আসবে। তাহলে এটা কত নম্বর, ডি দাগের অপশনে আছে, দেখবে তোমরা এ ইকুয়াল টু সি, এটা হচ্ছে ডি দাগের অপশনটা। ঠিক আছে, এটা দুই দাগেরটা হলো। তারপর 3 নম্বরটা কি বলেছে, 3 দাগেরটা কি বলেছে দেখো, 3 দাগেরটা বলেছে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 12xy হলে x অনুপাত y এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা কিভাবে করবো, তাহলে দেখো দেওয়া আছে তোমাদের কি, 4x স্কোয়ার প্লাস 9y এর স্কোয়ার দেওয়া আছে, ইকুয়াল টু কি দেওয়া আছে, 12xy। আমাদের চেয়েছে x অনুপাত y এর, তাহলে এখান থেকে x অনুপাত y এর মানটা বার করব। তাহলে এটা দেখো, এটাকে আমরা কি লিখতে পারবো, 2x তার হোল স্কোয়ার লিখতে পারবো, আর এটাকে কি লিখতে পারবো, প্লাস 3y তার হোল স্কোয়ার করতে পারবো, ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এটাকে আমরা 12xy এখান থেকে গেল। পরের লাইনে দেখো 2xy স্কোয়ার, এটাকে আমরা সামনে মাঝখানে নিয়ে চলে আসছি, তাহলে মাইনাস প্লাস যেহেতু আছে 12xy প্লাস কি হবে 3y তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, 0 চলে আসছে। বা দিয়ে দেখো 2x স্কোয়ার আর এখানে প্লাস 3y স্কোয়ার, তাহলে ফর্মুলার জন্য a স্কোয়ার আর লাস্টে প্লাস b স্কোয়ার, ঠিক আছে। তাহলে মাঝখানে কি আছে, মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 মানে 2x, 2 বসে গেল, a মানে 2x আর b মানে কত আসছে 3y। তাহলে এটাকে দেখো 2 2 4, 3 4 12 আর x আর y, তাহলে এটাই তো পেয়ে যাচ্ছি। তাহলে এটা একটা ফর্মুলা আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এটা একটা ফর্মুলা কিসে, 2x মাইনাস 3y তার হোল স্কোয়ারের ফর্মুলা।
তাই তো? তাহলে স্কোয়ারটা যদি আমরা উপাশটায় পাঠিয়ে দিই তাহলে জিরোর কোনো মানে পরিবর্তন হবে না, কত থাকবে 2x মাইনাস 3y ইকুয়াল টু কি আসবে 0। তাহলে এখান থেকে 2xটাকে রেখে দিলাম, 3yটাকে উপাশটায় পাঠালাম, তাহলে প্লাস হয়ে গেল। তাহলে এক্সটা রেখে দিলাম, ওয়াইটা গুণ আকার আছে, আবার এপারে নিয়ে আসলাম, তাহলে এক্স ওয়াই, এটা 3 আছে, এটা 2টা 2 আকার আছে, এবার আসলে ভাগ হয়ে যাবে। তাহলে কি পেলাম দেখো, তাহলে আমি এটাকে ভাগটাকে আমরা অনুপাত আকারে লিখতে পারবো x অনুপাত y, তাহলে এটাকেও আমরা লিখতে পারবো 3 অনুপাত কি হয়ে যাবে 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার নম্বর কততে আছে? অ্যান্সার নম্বর তোমাদের দেখো ডি এ দেওয়া আছে, 3:2 দেওয়া আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে 3 দাগেরটা। আচ্ছা 4 দাগেরটা চলো। 4 দাগেরটা, 4 দাগেরটা কি বলেছে দেখে নাও। 4 দাগেরটা বলেছে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর এ বি বাই কিউ আর ইকুয়াল টু বিসি বাই পি আর আর ইকুয়াল টু সি এ বাই পি কিউ হলে এদের মধ্যে কোনটা সত্য হবে। আচ্ছা তাহলে আমরা চিত্রটা আগে লিখে নিই, চিত্রটা লিখলে অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। কিরকম ভাবে, এটা একটা চিত্র ধরলাম, এটা নাম দিয়ে দিচ্ছি এ বি আর সি, আর একটা চিত্র ত্রিভুজ যেহেতু বলেছে তাহলে এটা একটা ত্রিভুজ নিয়ে সেটা নাম দিয়ে দেবো এখানে পি কিউ আর। কেন এটা এরকম নাম দিলাম তাহলে বুঝতে পারবে। দেখো আমাদের কি বলেছে, এ বি বাই কিউ আর সমান বি সি বাই কিউ হয়ে যাবে, পি আর সমান সি এ বাই কিউ হয়ে যাবে পি কিউ। তাহলে এ বি মানে এটা বাহু, আর তাহলে এটা বাহুর নাম কি হওয়া উচিত আছে কিউ আর, তাহলে কিউ আর এটা এটা সমান, তাহলে বিসি আর এটা পি আর, তাহলে এটা এটা হয়ে গেল। আর একটা কি হয়েছে এ সি বাই বা সি এ বাই কি হবে পি কিউ বা কিউ পি যেটা দাও, তাহলে এটা সদৃশ্য ত্রিভুজ হয়ে যাচ্ছে। তাহলে সদৃশ্য ত্রিভুজ যদি হয় তাহলে এখানে দেখো তোমাদের অপশনটা দেওয়া আছে কোন এ আর কোন কিউটা কি হবে সমান হবে। তাহলে 1 নম্বর অপশনে আমাদের দেওয়া আছে দেখো কোন এ সমান কি আসবে কোন কিউ আসবে। কেন, যদি সদৃশ হয় তাহলে অনুরূপ কোণগুলো কি হবে সমান হবে। তো এটা ক নম্বর এ দাগের অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা 4-এর এ দাগেরটা হয়ে যাবে। তারপর চলো 5 দাগেরটা। 5 দাগেরটা কি বলে দিয়েছে দেখো, 5 দাগের বলেছে 1 রেডিয়ান এর ষষ্ঠিক মান কত। এটা তোমাদের বইয়ে মান দেওয়া আছে বার করে, যেহেতু 1 মার্কের আছে তার জন্য আমি তোমাদের আর ডিটেলস দেখাচ্ছি না কিভাবে এটা মানটা আসছে। এটা মান হয়ে যাবে 56 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এ দাগেরটাই 5-এর এ দাগেরটা অ্যান্সার হবে। কি হবে 56 ডিগ্রি 57 ডিগ্রি 16 মিনিট আর 22 সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 1 ডিগ্রি 1 রেডিয়ান সমান এটা হচ্ছে, হ্যাঁ 1 রেডিয়ান সমান কি আসছে আমাদের, এটা অ্যান্সার আসছে। তাহলে এটা কত নম্বর অপশনে আছে, এ দাগের অপশনে আছে, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমাদের বইটা দেওয়া আছে 1 রেডিয়ান সমান কত ডিগ্রি ষষ্ঠিক মান দেওয়া আছে। এটা বারও করা হবে, যেহেতু এটা 1 মার্কের তার জন্য আর বার করছি না, একবারে বসিয়ে দিলাম। ঠিক আছে, তারপর দেখো 7 দাগেরটা কি বলেছে। 7 দাগেরটা বলে দিয়েছে এখানে কয়েকটা সংখ্যা দেওয়া আছে 2 3, দেখো এখানে 2 দেওয়া আছে কটা, 1টা 2টো 3টে, তাই তো 3 দেওয়া আছে 1টা, 5 দেওয়া আছে 1টা 2টো, 6 দেওয়া আছে 1টা, 7 তারপরে কত 4 দেওয়া আছে 4 কটা, 1টা 2টো 3টে 4টে 5টে, আর কি দেওয়া আছে 8 দেওয়া আছে 8 1টা দেওয়া আছে, 9 দেওয়া আছে 9 1টা দেওয়া আছে। তাহলে এখানকার সংখ্যা গুরুমান কি হবে, যেহেতু 4 5 বার আছে তার জন্য কি হবে 4টা হয়ে যাবে। ঠিক আছে, 4 হবে সংখ্যা গুরুমান। সি নম্বর অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ সংখ্যা গুরুমান মানে আমরা কি জানি, যে সংখ্যাটা ওই সমস্ত সংখ্যামালার মধ্যে বেশি বার থাকবে, তাহলে 4টা যেহেতু 5 বার আছে তার জন্য 4টা হয়ে যাবে। সি দাগের অপশনটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের 1 দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো। ঠিক আছে, চলো 2 দাগের কি বলেছে। 2 দাগের কি বলেছে দেখো, 2 দাগের বলেছে x ইকুয়াল টু √7 প্লাস √6 হলে x প্লাস 1 বাই x এর মান কত হবে। আচ্ছা
এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, এক্স ইকুয়াল টু দেওয়া আছে √7 প্লাস √6। এটা যদি হয়, ঠিক আছে, এটা যদি হয় তাহলে 1/x এর মান সবসময় মনে রাখবে, এটা মাঝখানের সাইনটা মাইনাস করলে হয়ে যাবে কি √7 মাইনাস √6, ঠিক আছে, এটা করলে হয়ে যাবে। তো এবার কারো যদি মনে সন্দেহ থাকে তাহলে দেখো আমি করে দেখাচ্ছি। 1/x এর মান আমরা বার করছি, তাহলে কি হবে 1/√7 প্লাস কি আসবে √6 আসছে। তাহলে এটাকে যদি আমরা করণীয় নিরসন করি তাহলে কি আসবে, √7 মাইনাস √6 দিয়ে গুণ, তাহলে উপরেও কি হয়ে যাবে √7 মাইনাস √6 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। তাহলে বা দিয়ে দেখে উপরে কত থাকছে √7 মাইনাস √6 বাই এটা a প্লাস b a মাইনাস b, তার মানে কি √7 স্কোয়ার মাইনাস √6 তার হোল স্কোয়ার। পরের লাইনটা আসছে √7 মাইনাস √6 বাই 7 মাইনাস 6, তাহলে কি আসছে ঘুরে 1 আসছে, তাহলে নিচে 1 এর কোনো মান না বসালে তাহলে কত হচ্ছে √7 মাইনাস √6। এটা পেলাম, আমি প্রথমে বলে দিয়েছিলাম কি মাঝখানে সাইনটা চেঞ্জ করলে হয়ে যাবে। এবার আমাদের চেয়েছে কি x প্লাস 1/x এর মান চেয়েছে, x প্লাস 1/x। তাহলে কিভাবে বার করবো দেখো, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে √7 প্লাস √6 প্লাস 1/x এর মান কি পেলাম √7 মাইনাস √6, তাহলে √7 প্লাস √6 আর প্লাস প্লাসে প্লাস √7 প্লাস মাইনাসে মাইনাস √6, তাহলে এটা এটা প্লাস মাইনাসে কেটে গেল, তাহলে একটা √7 আর একটা √7, তাহলে কত হবে 2√7। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 2 এর 1 দাগেরটা এটা অ্যান্সার। চলো 2 এর 2 দাগেরটা কি বলেছে, 2 এর 2 দাগেরটা বলে দিয়েছে দেখো কি দুটি এক কেন্দ্রীয় বৃত্তের সাধারণ স্পর্শকের সংখ্যা কটি। দুটা কেন্দ্রে যদি একটাই কেন্দ্র হয় দুটো স্পর্শকের, তো হয় তাদের মধ্যে স্পর্শ কিন্তু টানা যাবে না, এটুকু মনে রাখবে। কি ধরো আমি সাপোজ নিয়ে নিলাম এরকম একটা বৃত্ত নিলাম, এটা কেন্দ্র, এটা কেন্দ্র দিয়ে একটু ব্যাসার্ধ ছোট করে দিলাম, তো কোনো জায়গাতে কি আমাদের স্পর্শক টানা যাবে, টানা যাবে না। বহি স্পর্শক হলে তাহলে এখান থেকে একটা টানা যেত, যদি এখান টাচ করতো তাহলে তো এটা মাঝখানে থেকে যেত, মাঝখানে তো কোনো স্পর্শক টানা যাবে না, তাহলে এটা কি হয়ে যাবে শূন্যটি। স্পর্শকের সংখ্যা কি আসবে এখানে অ্যান্সার লিখে দেবা 0, 0টি, ঠিক আছে, অ্যান্সার কি হবে 0 হয়ে যাবে। 3 দাগেরটা কি বলেছে দেখো, 3 দাগেরটা বলেছে একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক এবং চোঙের ড্যাশ সমান হবে, ওদের আয়তন সমান হবে। মনে রাখবে কি কোনো জিনিসকে থেকে যদি কোনো জিনিস তৈরি করি তাদের আয়তনটা সবসময় সমান থাকে, তাহলে এখানে কি লিখে দেবো আয়তন, ঠিক আছে। এটা হচ্ছে 3 দাগের অপশন। 4 দাগেরটা কি বলেছে, চলো 4 দাগেরটা বলে দিয়েছে কি যে তথ্যের সংখ্যাগুরু মান 2টি থাকে তাকে কি বলা হয়, তাকে আমরা এর আগে কোশ্চিনে দেখেছি দ্বিভুইষ্টক বলা হয়। কি বলা হয় দ্বিভুইষ্টক, যেহেতু 2টা আছে তার জন্য দ্বিভুইষ্টক, যে 3টা থাকে তাহলে ত্রিভুইষ্টক বলা যাবে, ঠিক আছে। তাহলে যে তথ্যের সংখ্যাগুরু মান 2টি তাকে কি বলবো আমরা দ্বিভুইষ্টক। আমি লিখে দিচ্ছি দয়ে বয় হস্যি ভুইষ্টক, বয়সী অন্তস্থ মধ্যে 6 হয় ক, দ্বিভুইষ্টক, ঠিক আছে। তারপর 5 দাগেরটা, 5 দাগেরটা কি বলেছে দেখো, সরি এখানে একটা ছুটে গেছে আমাদের, এটা 2 দাগের হলো, 3 দাগেরটা হয়ে যাচ্ছে আমাদের কত 3 দাগেরটা ছুটে গেছে, এটা হচ্ছে 4 দাগের, ঠিক আছে, এটা হচ্ছে 4 দাগের, আর এটা হয়ে যাচ্ছে 5 দাগের, আর আমাদের 3 দাগেরটা ছুটে গেছে, তাহলে এখানে 3 দাগেরটা করে নিচ্ছি। দেখো 3 দাগেরটা কি বলেছে দেখো, 3 দাগের বলে দিয়েছে tan থিটা এর সর্বোচ্চ মান কত হবে। তাহলে tan থিটা এর সর্বোচ্চ মান কত হবে বলো তো, আমরা জানি sin থিটা সর্বোচ্চ মান 1, 2 cos থিটা সর্বোচ্চ মান 1 হবে, তো tan থিটার আনলিমিটেড হবে, যে কোনো কিছু হতে পারে, মাইনাসের দিকেও প্লাসের দিকেও, তাহলে এটা কি হয়ে যাবে অসীম হয়ে যাবে এখানে, ঠিক আছে। তাহলে যে কোনো মান হতে পারে, তার জন্য একটা ইনফিনিটি বা অসীম এখানে লিখে দিলেই হয়ে যাবে, তাহলে যে কোনো মান হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে 3 দাগেরটা। 4 দাগেরটা দুটোর কি হয়ে যাবে, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করে তাদের চোঙের গোলক এবং চোঙের আয়তন কি হবে সমান হবে, ঠিক আছে। তারপর 5 দাগেরটা কি বলছে যে তথ্যের সংখ্যাগুরু মান 2টি
তাকে কি বলা হয়, দ্বিভুষ্টক বলা হয়। এবার 6 দাগেরটা কি বলেছে দেখো, 6 দাগেরটা বলেছে 20 টাকার একদিনের সুদ 1 পয়সা হলে সুদের হার কত। তাহলে যখনই আমরা সরল সুদের অঙ্ক করব তাহলে এখানে দিনকে কিন্তু দিনে রাখা যাবে না, কিসে কনভার্ট করতে হবে, বছরে। তাহলে 1 বাই কি করে দেবো, 365, আর পয়সাকে পয়সাতে রাখা যাবে না, টাকাতে। তাহলে 1/100 করে দিলে টাকা হয়ে যাবে, ঠিক আছে। তো চলো অঙ্কটা করি। 5 দাগেরটা, সরি 6 দাগেরটা কত দেওয়া আছে, তাহলে সময়টা আমরা কত পেয়েছি, সময় দেওয়া আছে 1 দিন। তাহলে এই দিনটাকে কিসে কনভার্ট করে দেবো, বছরে। তাহলে 1/365 কি হয়ে যাবে, বছর হয়ে যাবে। এটা পেয়ে গেলাম। সুদ দেওয়া আছে কত, সুদ দেওয়া আছে 1 পয়সা। তাহলে সুদ 1 পয়সাটাকে আমি যদি 1/100 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা কি হয়ে যাবে, টাকা হয়ে যাবে। এটাও পেয়ে গেলাম। এবার আমরা তাহলে ফর্মুলাটা ইউজ করি। তাহলে কি ফর্মুলা, I ইকুয়াল টু পিটিআর 100 বা পিআরটি বাই 100, যা লিখো। তাহলে আই এর মান আমরা পেয়ে গেছি কত, সুদটা এই যে 1/100 সমান পি এর মান কত, পি এর মান আমাদের 20 টাকা বলে দিয়েছে। তাহলে এখানে কি হয়ে যাবে, 20 বসে যাবে। তাহলে 20 ইন্টু কি বসে যাবে, 20 ইন্টু আর এর মান দিয়ে আমার দরকার, আর সময়টা 1 বাই কি হয়ে যাবে, 365 হয়ে যাবে। 365 বাই কি হয়ে যাবে, 100 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে উভয় পক্ষে 100 100 কেটে গেল। আমি যদি কাটাকাটি করতে যাই তাহলে এখানে দেখো 5 দিয়ে 4 হয়ে যাবে, আর এখানে 5 দিয়ে কত হয়ে যাচ্ছে, 73 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কোনাকুনি, এটা যেহেতু নিচে আছে তার জন্য নিচে এটা হয়ে যাবে। তাহলে উপরে কত পাচ্ছি আমরা, 4r ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছে, 73 পেয়ে যাচ্ছে। তাহলে বাদে আর ইকুয়াল টু কি হবে, 73/4। একে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে, দেখবে কি 18 পূর্ণ 1/4। এটাকে আবার কি লেখা যায়, 18.25%। তোমাদের অ্যান্সার যেহেতু দশমিকে দেওয়া আছে তার জন্য আমি দশমিকে লিখে দিলাম। কেউ যদি এভাবে ছেড়ে দাও তাহলে কোনো ব্যাপার না, এটাও অ্যান্সার, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের 6 দাগের। তা 2 দাগের গুলো আমাদের কমপ্লিট হলো, হ্যাঁ। তারপর চলো 3 দাগের অঙ্কগুলোতে। তাহলে 3 দাগের একেরটা কি বলেছে, 3 দাগের একেরটা কি বলেছে, চলো একটু পড়ে নি। বলছে চক্রবৃদ্ধি সুদ গণনার ক্ষেত্রে প্রতি বছর আসলটা পরিবর্তিত হয়। এটা সত্য কথা, কি সরল সুদের ক্ষেত্রে আসল একই থাকে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 1 বছর পর পর, তারপর আবার 1 বছর পর আবার কি হয়, আসলটা যুক্ত হয়ে যায়। তখন কি হয়, আসলের সঙ্গে সুদটা যুক্ত হয়ে যায়, তখন আবার কি হয়, আসলটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এটা কি হয়ে যাবে, সত্য কথা, একবারে খাঁটি সত্য কথা এটা, ঠিক আছে। তারপর চলো 2 দাগেরটা। 2 দাগেরটা বলেছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 ইকুয়াল টু 0 সমীকরণ বীজদ্বয়ের সমষ্টি 3। তাহলে 3 আসছে কিনা আমাদের দুটো বীজের সমষ্টি করে দেখে নিব, ঠিক আছে। তাহলে কি দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে দুটো বীজ আমরা আলফা আর বিটা ধরে নিচ্ছি। তাহলে দুটো বীজ যদি আমি আলফা আর একটা বিটা ধরে নিই তাহলে আলফা প্লাস বিটার মান কত আসবে, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বসে গেল, বি এর মান কত, -3। তাহলে -3, এ এর মান কত 2 দেওয়া আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 3/2। এটা কি আমাদের অপশনে দেওয়া আছে, 3 শুধু দেওয়া আছে, তার জন্য এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, ঠিক আছে। এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তারপর চলো 3 দাগেরটা। 3 দাগেরটা কি বলেছে, বলেছে সমকোণী ত্রিভুজের অতিভুজি হলো ত্রিভুজটির পরিকেন্দ্রে পরিবৃত্তের ব্যাস। পরিবৃত্ত মানে কি, বাইরের বৃত্তটা। তাহলে এখানে দেখো আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, এরকম যদি করি, বা একটা বৃত্ত অঙ্কন করছি, এরকম একটা বৃত্ত অঙ্কন করছি, এরকম একটা বৃত্ত হয়ে গেল, ঠিক আছে। বা বৃত্তটা এখানে কেটে দিচ্ছি, এরকম একটা ধরো কি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম, আগে এরকম সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এবার আমি যদি বৃত্ত অঙ্কন করতে যাই তাহলে দেখবে এরকম বৃত্ত আসবে, টাচ করবে এখানে, তাহলে দেখবে এটা কেন্দ্রটা কি হবে, ওই অতিভুজের উপরে অবস্থিত হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে 100% সত্য হয়ে যাবে। এটা না, এটা দেখবে, হ্যাঁ।
তারপর দেখো, তারপর 4 দাগেরটা কি বলেছে, 4 দাগেরটা বলেছে cos স্কোয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 70 ডিগ্রি হলে এর মান বলছে 1 হবে। তাহলে 1 আসছে কিনা আমরা মানটা বার করে দেখে নিই। ঠিক আছে, তাহলে cos স্কোয়ার 20 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 70 ডিগ্রি, তাহলে cos কে cos রেখে দিলাম, cos স্কোয়ার 20 ডিগ্রি, এই cos স্কোয়ারটাকে আমি ভেঙে নিচ্ছি, cos স্কোয়ার পুরো করে 90 মাইনাস কি হয়ে যাবে 20 ডিগ্রি, 90 থেকে 20 বাদ দিলেই তো 70 হয়ে যাবে, তাই না? তাহলে তারপরে দেখো cos স্কোয়ার 20 ডিগ্রি, তাহলে এটাকে যদি পুরোক্ষণ করি তাহলে কি আসবে sin স্কোয়ার 20 ডিগ্রি, তাহলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারের মান কত 1, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটাও সত্য হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে সত্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4 দাগেরটা আমাদের হয়ে গেল। 5 দাগেরটা কি বলেছে এখানটাই করে নি, 5 দাগেরটাই চলো। 5 দাগেরটা বলেছে কি এখানে 5, 3, 9, 6, 7 রাশির তথ্যের গড় এবং মধ্যমার মান সমান হবে। তাহলে মধ্যমা আমরা খুব আরামসে বার করতে পারবো, আর গড়টা কি করতে হবে, টোটালটা সমষ্টি করে 5টা সংখ্যা আছে 5 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে দুটোর এক আসছে কিনা আমরা দেখে নিই আগে। তাহলে আমরা ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিচ্ছি একবারে 3, 5, 6, 7, 9। তাহলে দেখো এখানকার এটা 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 যদি কাটি তাহলে কত, মধ্যমাটা আমরা পেয়ে যাচ্ছি কত, মধ্যমা সমান 6 পেয়ে যাচ্ছি। আমরা এবার গড় বার করছি, তাহলে গড় বার করার নিয়ম কি, সবগুলো সমষ্টি 3 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 9, 1 2 3 4 5, 5টা, তার জন্য 5 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে উপরে সমষ্টি করলে দেখবে 30 পাবে, নিচে 5, 5 6 কত 30। তাহলে দেখো মধ্যমা আর গড়টা কি আসছে, সমান আসছে, তাহলে আমাদের কি বলেছে এখানে সমান, তাহলে এটাও কি হয়ে যাবে একবারে সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা 5 দাগের হয়ে গেল। তারপর চলো 6 দাগের, 6 দাগেরটা কি বলে দিয়েছে, 6 দাগেরটা বলে দিয়েছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:2:3 হলে বাহুগুলির অনুপাত কত হবে। আচ্ছা, আমরা এটা লিখে নিচ্ছি, তাহলে দেখো একটা এখানে লজিক লাগাতে হবে, দেখো তাহলে খুব সহজেই তোমরা বুঝে নেবে। ত্রিভুজের 3টি কোণের অনুপাত, 3টি কোণের অনুপাত কত হয়ে যাবে 1:1:2। এটা যদি হয় তাহলে 3টি কোণের সমষ্টি কত 180, তাহলে এটা যদি 90 হয় তাহলে এটা কত 45 45 হয়ে যাচ্ছে, তাহলে তো 1 1 2 হচ্ছে, তাই না? 1 45, এটা 1 45 90 হলে আর বাকিটা কি 90 হয়ে যাবে, তাহলে এটাই তো আসছে আমাদের। তাহলে আমরা এটাকে কি ধরতে পারছি, এটা ধরো সাপোজ আমরা 45 হচ্ছে, এটাও 45 হয়ে যাচ্ছে, আর এটা কি 90 হয়ে যাচ্ছে, এরকমই তো আসছে অনুপাত অনুসারে। তাহলে যে কোনো একটা ত্রিভুজের যদি একটা কোণ 90 ডিগ্রি হয় তাহলে ত্রিভুজটা কি ধরনের, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই তো, এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এটা এক্স ধরে নিলাম, এটাকে আমি যদি ধরে নিই, এটা সাপোজ ধরে নিচ্ছি এটা এক্স, এটা এক্স, এটা 2x চলে আসছে, ঠিক আছে, এরকম ধরে রাখছি। তাহলে এরকম যদি ধরে নিই, বা এটার মানটা আমরা ধরো এটা এক্স ধরলাম, এটা এক্স ধরলাম, এটা পি ধরে নিলাম, তাহলে পি এর মান যদি আমরা জানি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা ভূমি, তাহলে পি স্কোয়ার সমান কি আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই তো। তাহলে এখানে পি সমান কি আসবে রুট ওভার এটা এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে কত আসবে রুট ওভার 2x স্কোয়ার, এটাই তো। তাহলে এখান থেকে দেখো আমি যদি বার করে নিই, এখান থেকে আমি এক্স স্কোয়ারটা বেড়ে গেল, তাহলে √2x, তাহলে এখন কি এটা এক্স, এটা এক্স, আর এটা কি তৃতীয় বাহুটা এটা পাচ্ছি, তাহলে অতএব দিয়ে আমরা এভাবে লিখতে পারবো কি 3টি কোণের অনুপাত, বাহুগুলির অনুপাত কত হচ্ছে, তাহলে বাহুগুলির অনুপাত আমি যদি বার করতে চাই তাহলে একটা এক্স পেয়েছি, অপরটাও এক্স নিয়েছি, আর একটা কি নিয়েছি আমরা পেয়েছি √2x পেয়েছি, তাহলে সবগুলো থেকে এক্স কেটে দিচ্ছি, এখানে 1, এখানে 1, এখানে 2 অলরেডি আছে √2, তাহলে 1:1:√2, তাহলে এটা তো আমাদের দেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে এটাও হয়ে যাচ্ছে 100% সত্য। ঠিক আছে, তাহলে এটা অঙ্কটাও হয়ে গেল। তাহলে 3 আমাদের সবগুলো কিন্তু হয়ে গেল। এবার আসছি 4 অঙ্ক, 4 দাগের অঙ্কগুলো চলো।
4-এর 1 দাগের অঙ্ক কি বলেছে, এখানে বলে দিয়েছে কি যে সমীকরণের বীজদ্বয় -1 ±√2/3 সেই সমীকরণটি গঠন করে। তাহলে এটা কি আচার্য শ্রীধর সূত্রের একটা শর্ত দিয়ে দিয়েছে এখানে, তাই তো। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা কিভাবে তৈরি করব চলো। আচ্ছা তাহলে ধরে নিচ্ছি এটা আমরা x এর মানই তো বার করি, তাহলে x সমান কি হয়ে যাচ্ছে, আমরা ওই যেটা দেওয়া আছে মানটা ধরেছি -1 ±√2 বাই কি আছে 3 দেওয়া আছে। কোনাকুনি আমরা গুণ করে নিচ্ছি, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে 3x = -1 ±√2। হ্যাঁ তাহলে এই যে -1টা আছে এটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি, তাহলে 3x এটা আসলে +1 = ±√2, উভয় পক্ষে বর্গ করে নিচ্ছি। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি এটা স্কোয়ার আর এটা কি হবে +-√2 তার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে লিখে দিচ্ছি উভয় পক্ষে বর্গ করে পাই, তাই তো। তাহলে বর্গ করলে এটা a + b² এর সূত্র কি আসছে 9x² প্লাস এটাকে দেখবে 2a আর b, তাহলে 3 দুনো কত হবে 6x হয়ে যাচ্ছে প্লাস 1 এর স্কয়ার মানে 1 = এটা প্লাস মাইনাস রুট ওভার যদি থাকে তাহলে এখানে শুধুমাত্র 2 চলে আসবে। তাহলে 9x² - 6x প্লাস 1 আর এটা এরপর আসলে -2 = কি আসছে 0। তাহলে 9x² - 6x তাহলে +1 -2 থেকে -1 তাহলে থাকছে = 0। এটাই হচ্ছে আমাদের সমীকরণ। তাহলে 4-এর 1 দাগের অ্যানসার হচ্ছে এটা। ঠিক আছে হয়ে গেল। তারপর চলো 2 দাগেরটা। 2 দাগের বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করতে হবে। এখানে কি চেয়েছে, সুদের হার চেয়েছে। আচ্ছা যেহেতু 2 মার্কের একটু লিখে করবো আমরা, তাহলে এখানে 2 দাগেরটা আমরা করে নিচ্ছি। তাহলে ধরে নিচ্ছি আসলটা p টাকা ধরে নিলাম, সুদ কি বলেছে আসলের 8/25, তাহলে কি হয়ে যাবে 8p/25 টাকা। ঠিক আছে কি দেওয়া আছে এখানে, সময় দেওয়া আছে t, সময় t এর মান দেওয়া আছে কত 4 বছর দেওয়া আছে। তাহলে আমাদের সুদের হারটা দরকার, তাহলে i = p আর t বাই কত হয়ে যাবে 100। i এর মান পেয়ে গেছি কত 8p বাই কত 25 = p এর মান p, r এর মান কত দিয়েছে r এর মানটা আমাদের দরকার আর t এর মান 4 বছর বলছে বাই কত হয়ে যাবে 100। তাহলে 4 25 তাই তো 25 আর এখানে কত 4 × 100 4 4 কেটে গেল, p p কেটে গেল, তাহলে কত কোনাকুনি যদি গুণ করি r = কত হয়ে যাচ্ছে আমাদের 8% চলে আসছে। তাহলে কত আসলো আর এর মান, সুদের হার হচ্ছে 8%। তাহলে 2 দাগের অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। একটু সহজ দেওয়া আছে এই স্কুলটাতে, অনেকটাই সহজ এর আগের তুলনায়। স্কুলগুলোর যে রামকৃষ্ণ রাহারা ছিল ওটা, তারপর একটু ছিল হাওড়া জেলা স্কুলে একটু দেওয়া ছিল, কিন্তু এই স্কুলটা অনেকটা সহজ দিয়েছে। দেখো তারপরে 3 দাগেরটা কি বলেছে, 3 দাগেরটা বলেছে x/y ভ্যারিসাস x + y এবং y/x ভ্যারিসাস x - y হয়, তাহলে দেখাতে বলছে x² প্লাস এই -y² এর মানটা কি আসবে ধ্রুবক আসবে। আচ্ছা চলো এখানে কি দেওয়া আছে x/y ভ্যারিসাস দেওয়া আছে x + y, আর একটা দেওয়া আছে কি y/x ভ্যারিসাস x - y দেওয়া আছে। ঠিক আছে এই দুটো দেওয়া আছে আমাদের। তাহলে আমরা কি করব, ভ্যারিসাসটা তুলেছি x/y সমান k, যেহেতু দুটো আছে k1 ধরে নিচ্ছি, এটা x + y, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। সেম এখানে কি করব x/y সমান এটাকে k2 ধরে নিচ্ছি, আর এখানে কি আসবে x/y। যখনই এরকম ধরবো সাইডে লিখে দেবো k1 ও k2 কি হবে অশূন্য ভেদ ধ্রুবক। এটা কিন্তু লিখতে হবে ভেদ ধ্রুবক, না হলে তোমাকে ফুল মার্কস কিন্তু দেবে না। লিখে দিলাম। এবার 1 এটা 2 নম্বর, তাহলে 1 আর 2 গুণ করে পাই, গুণ করে নিচ্ছে
কি আছে এক্স বাই ওয়াই গুণিত, তাহলে এখানে কি আছে, আর সরি এখানে ওয়াই বাই এক্স দেওয়া আছে, ওয়াই বাই এক্স দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ওয়াই বাই কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে। এ পাশটায় কি আছে কে ওয়ান এক্স প্লাস ওয়াই ইন্টু কে টু এক্স মাইনাস ওয়াই, তাই তো। তাহলে এখানে দেখো ওয়াই ওয়াই এক্স এক্স কেটে গেল, তাহলে এবারে কি ওয়ান থাকছে ইকুয়াল টু এই পাশটা গুণ করে দিই কে ওয়ান আর কে টু, তাহলে এবারে কি থাকছে এক্স প্লাস ওয়াই আর এখানে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করে নিব, আমরা ঘুরিয়ে লিখছি এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি তাহলে কি আসছে দেখো এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কে ওয়ান কে টু ইকুয়াল টু কি ওয়ান, ওটা কথাই লিখেছি তো, আমি কে ওয়ান কে টু পরে লিখে দিলাম। তাহলে এটা মানে কি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই যে কে ওয়ান বাই কে টু গুণ আকার আছে আমি এ পাশটায় পাঠিয়েছি, ওয়ান বাই কি হয়ে যাবে কে ওয়ান আর কে টু, এটা কি বলো তো আমাকে ধ্রুবক। তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কি আসবে ধ্রুবক, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমাদের 3 দাগের অ্যান্সার, ঠিক আছে। তারপর চলো 4 দাগেরটা, এটা হয়ে গেছে আমাদের 2-5টা হয়ে গেছে। তাহলে কি বলেছে 4 কি বলেছে অঙ্ক দেখো, 4 বলে দিয়েছে এখানে tan 2a ইকুয়াল টু cot a মাইনাস 18 ডিগ্রি হলে 3 এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা কি বলেছে tan 2a সমান cot a মাইনাস কত হয়ে যাবে 18 ডিগ্রি, এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো আমি এটাকে cot আকারে নিয়ে আসছি, কিভাবে নিয়ে আসবো, cot 90 ডিগ্রি মাইনাস 2a ছিল, তবেই তো এখানে cot 90 মাইনাস থিটা, তাহলে tan থিটা আসছে, তাহলে এটার আগের ঘরটা আমি লিখে দিলাম। তাহলে এবারে কি দেওয়া আছে cot a মাইনাস 18 ডিগ্রি, তাহলে উভয় পক্ষে cot কে সরিয়ে দিচ্ছি, তাহলে কি আসছে 90 ডিগ্রি মাইনাস 2a আর ইকুয়াল টু কি আসবে a মাইনাস 18 ডিগ্রি। তাহলে এখানে দেখো মাইনাস 2a আর এটাকে এপারে নিয়ে আসলে মাইনাস a ইকুয়াল টু মাইনাস 18 ডিগ্রি আছে, এটা প্লাস আছে পাশটা এসে মাইনাস 90 ডিগ্রি, তাহলে মাইনাস 3a ইকুয়াল টু মাইনাস 108 ডিগ্রি, উভয় পক্ষে মাইনাস কেটে দিলাম, তাহলে 3a সমান কত আসছে 108 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার চেয়েছে কি 3a এর মান কত, তাহলে 3a এর মান কত পেলাম 108 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে। 4 দাগেরটা আমাদের হয়ে গেল। তারপর চলো 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা আমরা নিচে করে নিচ্ছি, হ্যাঁ। 5 দাগেরটা বলে দিয়েছে ABCD বৃত্ত ট্রাপিজিয়ামের BC বাই AD সমান্তরাল AD এবং AD এর মান 4 সেমি দেওয়া আছে, AC এবং BD কর্ণদ্বয় এমন ভাবে অভিবৃত্ত ছেদ করেছে যে AO বাই OC এবং DO বাই OB ইকুয়াল টু হাফ হলে BC দৈর্ঘ্যের মান কত। আচ্ছা এরকম একটা ট্রাপিজিয়াম আছে, নাম এটা ABCD, ACটা আর BDটা এমন ভাবে যুক্ত করেছে, এখানে বলে দিয়েছে কি ABCD ট্রাপিজিয়ামের কি বলেছে BC সমান্তরাল কার সঙ্গে AD এর সঙ্গে, BCটা AD এর সঙ্গে কি আছে সমান্তরাল আছে, AD এর মান দেওয়া আছে, AD সমান কত 4 সেমি, ঠিক আছে। তাহলে এখানে বলে দিয়েছে কি AC আর BDটা এমন মানে ও বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে, এই কথাটা লিখে দিচ্ছি AC ও BD কর্ণদ্বয় ও বিন্দুতে ছেদ করে, যার ফলে কি হচ্ছে AO বাই OC সমান DO বাই OB সমান কত বলছে হাফ বলে দিয়েছে। আচ্ছা এখানে এবার চিত্র আমাদের দেখো AO আর OC এটা গোটা একটা কর্ণ,
সমান কি বলছে ডিও আর ও বি, তাহলে উভয় কর্ণ কি আছে আমরা এটা সূত্র জানিয়ে কি এটা কি দুটো যেহেতু কর্ণ দুটো যদি সমান হয় তাদের বিপরীত বাহুগুলো কি হবে পরস্পর সমান হবে, তাই তো। আচ্ছা এখানে যদি আমরা ওভাবে বলি তাহলে এখানে একটা ইন্ডিকেট করতে পারবো কি কি এ ডি বাই বি সি এদের মানটা কি আসবে এদের সমান আসবে, এদের কর্ণদ্বয়ের মান যেটা আসবে ওদের বিপরীত বাহুর মানটা কি আসছে সমান আসবে অনুপাত যদি করি তাহলে এ ডি বাই বি সি এর মানও কি আসছে হাফ আসছে। তাহলে এখান থেকে বি সি এর মান আমরা বার করব, বি সি সমান কি আসছে 2 ইন্টু এ ডি আসছে, কোনাকুনি গুণ করলাম, তাহলে বি সি সমান 2 ইন্টু এ ডি এর মান কত দেওয়া আছে 4, তাহলে বা দিয়ে বি সি সমান কত আসছে 8 সেমি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বি সি এর মান কত 8 সেমি। ঠিক আছে 5 জায়গায় এটা। তারপর চলো 6 কি বলেছে, 6 দাগে কি বলেছে, 6 দাগে বলেছে একটি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। একটি অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা লিখে নি কি অর্ধগোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, অঙ্কটা খুব ছোট দেওয়া আছে, দেখো অর্ধগোলকের ব্যাসার্ধ কত 7 সেমি দেওয়া আছে, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের ক্ষেত্রফল কি হচ্ছে আমরা জানি কি 2 পাই আর স্কোয়ার, কিন্তু যেটা নিচেরটা কি বলেছে নিরেট বলেছে তার জন্য নিচেরটা একটা কি আসবে বৃত্ত আসবে, তাই তো, তাহলে ওর জন্য একটা পাই আর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এখানে কি হবে 3 পাই আর স্কোয়ার, এটা হচ্ছে পাবো। তাহলে এখানে মান বসাই, 3 বসে গেল ইন্টু পায়ের মান 22/7 ইন্টু আর এর মান, যেহেতু আর মান কত 7, 7 ইন্টু 7 যেহেতু স্কোয়ার আছে তাহলে 7 7 কেটে গেল, এটি যদি গুণ করা যায় তাহলে কত 66 গুণিত 7, এটি যদি গুণ করা যায় 462 কি আসবে বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল তার জন্য এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো 7 দাগেরটা, 7 দাগেরটা কি বলেছে, 7 দাগেরটা বলছে একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত সেটা বার করতে বলেছে। আচ্ছা সূর্যের উন্নতি কোণটা আমরা বার করব কিভাবে, থিটা কোণ মান চেয়েছে, তাহলে ধরে নাও এটা একটা স্তম্ভ, এটা ছায়া দৈর্ঘ্য আর এখান থেকে এটা লম্ব, তাহলে এটা কোণটার আমাদের চেয়েছে, এটা থিটা ধরে নিচ্ছি, তাহলে এখানে এ বিটা আমরা কি স্তম্ভ ধরে নিচ্ছি আর বি সিটা আমাদের ছায়া ধরে নিচ্ছি। তাহলে এখানে যেহেতু অনুপাত দেওয়া আছে, কত অনুপাত দেওয়া আছে আমরা আগে লিখে নিচ্ছি কি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত কত দেওয়া আছে, উচ্চতার অনুপাত √3:1 এটা দেওয়া আছে। তাহলে আমরা কিছু কিছু জিনিস ধরে নিচ্ছি, কি ধরবো, যেহেতু √3 কে √3x ধরে নিবো আর এটা 1 কে x ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ছায়ার দৈর্ঘ্য কোনটা বিসি, তাহলে বিসি এখানে ইন্ডিকেট করে দিলাম, বিসি ইকুয়াল টু কি হবে √3x, যেহেতু এটা অনুপাত দেওয়া আছে আমি x এদের সঙ্গে অ্যাড করছি, ঠিক আছে। তারপরে স্তম্ভের দৈর্ঘ্য কত দেওয়া আছে, এ বি সমান কত হয়ে যাবে x হয়ে যাবে। তাহলে আর একটা কি ধরবো কি সূর্যের উন্নতি কোণ থিটা, সূর্যের উন্নতি কোণ থিটা, তাহলে উন্নতি কোণ থিটা হলে একবারে লিখে নিচ্ছি, অতএব সূর্যের উন্নতি কোণ থিটা হলে, ঠিক আছে, যেহেতু থিটা ধরে নিলাম, থিটা হলে তাহলে দেখো এখানে মান আমরা কি পেলাম, ছায়া দৈর্ঘ্য কত পেলাম √3x
আর খুঁটি স্তম্ভটা কত এক্স ধরলাম। তাহলে এটা কি দেওয়া আছে লম্ব ভূমি, লম্ব ভূমির সঙ্গে কি সম্পর্ক ট্যান, তাহলে ট্যান থিটার মান বার করলে হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত এক্স আর ভূমি কত √3x, তাহলে এক্স এক্স কেটে গেলে কত থিটা ট্যান থিটা, তাহলে 1/√3, তাহলে ট্যান থিটার সঙ্গে 1/√3 কার সম্পর্ক ট্যান 30 সম্পর্ক, ট্যান 30, উভয় পক্ষে ট্যান ট্যান সরিয়ে দিচ্ছি, থিটা ইকুয়াল টু কি আসবে 30 ডিগ্রি। তাহলে অতএব দিয়ে লিখতে পারবো আমরা সূর্যের উন্নতি কোণ কত হবে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 7 দাগেরটা আমাদের কমপ্লিট হলো। তারপর চলো 8 দাগের কি বলেছে, 4-এর 8 দাগের কি বলেছে দেখো। 4-এর 8 দাগেরটা বলেছে 11 ডিগ্রি 15 মিনিটকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। আচ্ছা বৃত্তীয় মান বা প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো 11 ডিগ্রি 15 মিনিট দেওয়া আছে, তো আমাকে কি দেওয়া আছে 11 ডিগ্রি 15 মিনিট দেওয়া আছে, তাই না। তাহলে 11 ডিগ্রি আর 15 মিনিটের মধ্যে আমাকে কি করতে হবে মানটা বার করে নিব। তাহলে 11 ডিগ্রি 15 মিনিটের কি চেয়েছে আমাদের রেডিয়ানে মান চাইছে না, রেডিয়ানে প্রকাশ করো। তাহলে রেডিয়ানে যদি যেতে হয় তাহলে ষষ্ঠিক মান থেকে রেডিয়ানে যাওয়া যাবে। তাহলে ষষ্ঠিক মান তাহলে কি ডিগ্রিতে নিয়ে আসতে হবে, তাহলে এটা মিনিটে আছে, মিনিট থেকে ষষ্ঠিকে আমাকে এতে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। কিভাবে ডিগ্রিতে নিয়ে আসবো, তাহলে 11 ডিগ্রি আগে থেকে আছে প্লাস এই যে 15 মিনিটটা আছে এটাকে ডিগ্রিতে নিয়ে আসবো। তাহলে 15 মিনিটকে আমরা যেমন মিনিট থেকে আমরা এই ডিগ্রি থেকে মিনিটে যাচ্ছিলাম, তাহলে 60 দিয়ে গুণ করেছিলাম, তেমন এটা কি করে দেবো 60 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত পাবো 11 ডিগ্রি প্লাস 15 একে 15 আর 4 15 কত হয়ে যাবে 60 হয়ে যাচ্ছে। তাহলে 1-এর কি হয়ে যাবে 4, ভগ্নাংশে যোগ করছি 4 4 11 44 যোগ 1, তাহলে কত হয়ে যাচ্ছে 45/4। এটা পাচ্ছি ষষ্ঠিক মান মানে ডিগ্রিতে পেলাম। তাহলে এখান থেকে বৃত্তীয় মান করলে কি হবে, কি বৃত্তীয় মান যদি করি তাহলে 45/4 গুণিত পাই বাই কি হয়ে যাবে 180। তাহলে দেখো এখানে 45 4 45 180, তাহলে পাই বাই নিচে 4 4 কত 16, এত রেডিয়ান। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে কিভাবে করলাম দেখে নাও। তাহলে এটা হয়ে গেল 4-এর 8 দাগেরটা। তারপর চলো 4-এর 9 কি বলেছে। 4-এর 9 আমাদের কি দেওয়া আছে দেখো, এই অঙ্কটা আর এর আগেও ছিল। 4-এর 9 অঙ্কটা দেখো, সামেশন দেওয়া আছে i = 1, উপরে 20 দেওয়া আছে, xi - 4 = 10 হলে বলছে x বারের মান কত হবে। আচ্ছা চলো আগে অঙ্কটা দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। এটা দেওয়া আছে সামেশন i = 1, 20 দেওয়া আছে, আর এখানে xi - 4 = কি হবে 10, এটা দেওয়া আছে। এটা আমাদের অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা অঙ্কটা কিভাবে করব, এটা মানে কি i = 1 আর এটা মানে পর্যন্ত, তাহলে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা আছে, তাই তো। তাহলে আমরা কি করতে হবে i এর x এর i যে দেওয়া আছে i এর জায়গাতে একবার কি বসাবো 1 বসাবো, আবার i এর জায়গাতে একবার 2 বসাবো, এরকম করে কত পর্যন্ত 20 পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা একটা কি জানি, আমরা x বার সম্বন্ধে, আচ্ছা একটু মনে রাখবে, আমরা জানি কি জানি কি x বার ইকুয়াল টু কি হবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে আমরা যে কোনো x বার যদি বার করতে যাই তাহলে x কত, যেহেতু 20টা আছে 20 ডিভাইডেড কি হবে যটা সংখ্যা তা দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটাকে যদি আমি উপাসটায় পাঠিয়ে দিই তাহলে কত আসবে 20x বার আসবে ইকুয়াল টু কি আসছে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট দিয়ে কত প্লাস x20। এটা আমরা বার করে রাখলাম, ঠিক আছে, পরে আমাদের কাজে দিবে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো x এর মান মানে i এর মান 1 লিখবো। তাহলে এখান থেকে আমরা একবারে লিখবো, কি লিখছি দেখো x1 - 4 এটা একটা যাবে প্লাস x2 - 4 প্লাস x3 - 4, এরকম করে ডট 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 করে কটা পর্যন্ত 20 পর্যন্ত যাব, তার জন্য এখানে প্লাস x
20 মাইনাস কি হয়ে যাবে 4 হয়ে যাবে। এটা আমরা লিখলাম, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে একটা জিনিস করবো আমরা কি আমরা x1 x2 x3 গুলোকে আলাদা করে নিচ্ছি কমন টেনে। তাহলে x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট দিয়ে কত আসবে x20, এটা আমরা টেনে নিলাম। বাকি কি থাকছে সবগুলো থেকে 4 থাকছে, তাহলে -4 কটা থাকবে 20টা, যেহেতু সংখ্যা তার জন্য 20টা থাকবে, ইন্টু কি করে দেবো 20 করে দেবো। এটা সমান আমাদের কত দেওয়া আছে 10 দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে। আমাদের দেখো এখানে দেওয়া আছে xi - 4 = 10, তার জন্য গোটাটা সমান কি 10 আমরা দিয়ে রাখলাম। তাহলে এখানে এটুকুর মান আমরা বার করে রেখেছি, কত বার করে রেখেছি 20x বার, 20x বার মাইনাস কত হয়ে যাবে 4 কে 20 দিয়ে 80 হয়ে যাবে, ইকুয়াল টু কত 10, বা দিয়ে x বার ইকুয়াল টু কি হয়ে যাবে, আচ্ছা 20 রেখে দিচ্ছি, 20x বার ইকুয়াল টু এটা উপরে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 10 প্লাস 80 সমান কত হয়ে যাচ্ছে 90। তাহলে x বার ইকুয়াল টু এটা 90 আছে, এটা গুণ আকার আছে, পরে আসলে কি ভাগ হয়ে যাবে 20, তাহলে কাটাকাটি করলে কত হয়ে যাচ্ছে, তাহলে বা দিয়ে x বার ইকুয়াল টু 9/2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার 9/2 কে তোমরা অনেকজন লিখতে পারো 4.5 ও লিখতে পারো, তোমাদের যেহেতু বইয়ে 4.5 দেওয়া আছে তাহলে 9/2 কে 4.5 লিখতে পারো। এটা আমাদের অ্যান্সার। কেউ যদি 9/2 লিখে দাও তবুও কোনো ভুল হবে না কিন্তু। তাহলে কত হলো 8 9 হলো। তারপর চলো 10 দাগের অঙ্কটা। 10 দাগেরটা কি বলেছে, চারের 10 কি বলেছে দেখো, 4/10 বলেছে a প্লাস b অনুপাত √a b ইকুয়াল টু 2:1, মানে 2 অনুপাত 1 হলে a অনুপাত b এর মান চেয়েছে। তাহলে চলো অঙ্কটা করি। কিভাবে করব, আমাদের দেওয়া আছে a প্লাস b অনুপাত √a b ইকুয়াল টু 2 অনুপাত 1 দেওয়া আছে, এটা আমাদের মান দেওয়া আছে। তাহলে এটাকে আমরা অনুপাতকে ডিভাইড আকারে মানে ভাগ আকারে লিখতে পারি, তাহলে a প্লাস b বাই কি হবে √a b ইকুয়াল টু 2/1। আমরা উভয় পক্ষে কি করে নিচ্ছি বর্গ করে নিচ্ছি, এখানে লিখে নেব কি উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে পাই, লিখে দিলাম। তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে আর এটারও গোটাটা কি হবে স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটা a প্লাস b হোল স্কোয়ারের ফর্মুলা কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর নিচের রুটটা উঠে যাবে, তাহলে কি থাকবে ab, তাই তো ইকুয়াল টু এপারে কি আসবে 4 এর স্কোয়ার মানে 4 আর 1 এর স্কোয়ার মানে 1, কোনাকুনি গুণ করে নাও, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান 4ab, এটাই তো আসছে। তাহলে বা দিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে এপারে নিয়ে আসলে -4ab ইকুয়াল টু 0। তাহলে a স্কোয়ার দেখো এখানে প্লাস 2ab আর এখানে -4ab, তাহলে মাইনাস করলে কত -ab, 2ab হচ্ছে প্লাস b স্কোয়ার, এটা থেকে একটা ফর্মুলা আসছে, কি ফর্মুলা a মাইনাস b তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, এটা আসছে কিন্তু, ঠিক আছে। স্কোয়ারটা যদি আমি ওপাশটায় পাঠাই কোনো মান চেঞ্জ হবে না, তাহলে a মাইনাস b ইকুয়াল টু 0 বাদে a ইকুয়াল টু কি b আসছে। আবার কি করব এটার সঙ্গে ধরো 1 আছে, তাই তো এটার সঙ্গে 1 আছে, তাহলে a নিচে এটা b করে দিলাম, তাহলে এখানে 1/1, তাহলে a b অনুপাত কি আসবে 1:1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে বুঝতে পেরেছো। এখানে a এর সঙ্গে a আছে 1 আছে আর b এর সঙ্গে 1 আছে, তাহলে আমরা কি করলাম b টাকে এপারে নিয়ে আসলাম, তাহলে 1 আছে আর এটা 1 এপারে পাঠাতে পারি, বা যে কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 থাকে, তাহলে 1/1 হচ্ছে, তাহলে a অনুপাত b এর মান কত হচ্ছে 1/1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 11 দাগেরটা চলো। 11 দাগেরটা কি বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান কত। ধরে নিচ্ছি এরকম একটা বৃত্তস্থ চতুর্ভুজ আছে, ঠিক আছে a b c d, তাহলে প্রথম 3টি কোণে, তাহলে এটা 1 ধরে নিচ্ছি, এটা 2, এটা 3, 1 2 আর এটা 3 ধরে নিলাম,
ঠিক আছে, তাহলে লিখে নিচ্ছি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত কত কত দেওয়া আছে 1:2:3 এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি এখানে একটু কথা লিখে নি, যেহেতু 2 মার্কের আছে, তাহলে প্রথম কোণটাকে এ ধরলাম, প্রথম কোণ এ সমান x ধরে নিচ্ছি। দ্বিতীয় কোণ যেহেতু 1 আছে, 1 এর সঙ্গে x গুণ করলে x ই হবে। দ্বিতীয় কোণ b, তাহলে b 2 আছে, তাহলে কি হয়ে যাবে 2x হয়ে যাবে। তৃতীয় কোণ c, তাহলে 3x হয়ে যাবে। এবার শর্তানুসারে একটা কথা আমাদের মনে রাখবে, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে কি জানি, কি বিপরীত কোণগুলো পরস্পর কি হবে সম্পূরক। তাহলে এ কোণ আর সি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি, যেহেতু সম্পূরক। তাহলে এ কোণ আর সি কোণ আর বি কোণ আর ডি কোণ, তাহলে ডি কোণের মান যেহেতু আমরা জানি না, তার জন্য এই সূত্রটাই লাগাবো, এ কোণ আর সি কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান কত হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে কোণ এ মানে কত x প্লাস কোণ সি মানে কত হয়ে যাচ্ছে 3x ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি, বা 4x সমান কত হবে 180 ডিগ্রি। তাহলে x এর মান কি হবে 180/4। কাটাকাটি যদি আমি করতে যাই তাহলে কত হবে দেখো, 4 এ 4 এ 16 আর 4 5 এ 20, তাহলে x এর মান কত 45 ডিগ্রি। তাহলে কার কার মান চেয়েছে আমাদের কাছে, প্রথম কোণের আর তৃতীয় কোণের। তাহলে অতএব প্রথম কোণ কত, প্রথম কোণ যেহেতু x ধরেছিলাম তাহলে 45 ডিগ্রি। অতএব তৃতীয় কোণ কত হবে 3 × x ধরেছিলাম, তাহলে 45 সমান কত হবে 135 ডিগ্রি হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 11 দাগের অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো 12 দাগেরটা কি বলেছে। 12 দাগের অ্যান্সারটা কি বলেছে চলো, তাহলে 4/12, তাহলে 4/12 কি বলেছে, 4/12 বলেছে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তন অনুপাত কত। আচ্ছা ধরে নিচ্ছি, তার আগে লিখে দিচ্ছি দুটি গোলকের দেওয়া আছে, যেটা লিখে দিলাম, দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে 1:4, এটা হবে। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি আমরা কি, ধরি দুটি গোলকের ব্যাসার্ধ যথাক্রমে, দুটোই গোলক, তাহলে একটা R1 আর একটা কি ধরবো R2 ধরে নিলাম। তাহলে শর্তানুসারে আমরা কি জানি, এটা দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4πR1² এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, বাই 1 কি হয়ে যাবে 4 হয়ে যাচ্ছে। তাহলে 4 পাই কেটে গেল, তাহলে কি থাকছে R1/R2, দুটোর উপরে যেহেতু স্কোয়ার একবার স্কোয়ার দিল, তাহলে 1 কি হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে এখানে R1/R2 এর মান এটা √1/4 হয়ে যাচ্ছে, তাহলে R1/R2 সমান কি আসছে 1, আর এখানে এটা কি আসবে 2 চলে আসবে। এটা মান বার করলো। ঠিক আছে, এবার পরেরটা কি বলেছে আমাদের বলেছে কি গোলক দুটির আয়তনের অনুপাত। তাহলে গোলক দুটির এখানে একটা জিনিস ধরতে পারি কি, R1 সমান k, R2 সমান 2k, এটা না বসিয়ে একটা ইয়াতে করছি আমি, দেখো যেভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে গোলক দুটির আয়তনের অনুপাত, গোলক দুটির কি করব আয়তনের অনুপাত। তাহলে অনুপাতকে আমরা ডিভাইড আকারে লিখতে পারবো। তাহলে আয়তন অনুপাতের ফর্মুলা কি 4/3 পাই R1³ বাই 4/3 পাই R2 তার কিউব, তাই তো। তাহলে 4/3 পাই কেটে গেল, কি পড়ে থাকছে
R1 নিচে R2 তার কি হয়ে যাবে কিউব। তাহলে R1 আর R2 এর মানটা আমরা বার করে রেখেছি কত 1/2, তাহলে 1/2 তার কিউব হয়ে যাবে। তাহলে 1 এর কিউব মানে 1 আর 2 এর কিউব মানে 8। তাহলে অনুপাতটা কত আসছে 1:8, এটা হচ্ছে অনুপাত 1:8। তাহলে গোলক দুটি আয়তন অনুপাত কত হবে 1:8 বা 1:8। ঠিক আছে, এটা হচ্ছে অঙ্ক। তাহলে আমাদের কত নম্বর সেট 1900 কমপ্লিট হলো। ঠিক আছে।